আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল। তো 2 মার্কস আর 3 মার্কসের প্রশ্নের উত্তরগুলো আমি করিয়ে দিচ্ছিলাম এবং এমসিকিউ এসিকিউগুলোও করিয়ে দিয়েছি। অনেকগুলো পেজই হয়ে গেছে, আর হয়তো কয়েকটা পেজ বাকি আছে। আমি 2-3টে করে তাড়াতাড়ি করে করিয়ে দেবো এবারে। তো পেজ নাম্বার এসসি 77-এর 2 মার্কস আর 3 মার্কসের কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে আমরা সলভ করব। তো তোমরা অবশ্যই বইটা নিয়ে বসে পড়ো, পেন নিয়ে এবং খাতা নিয়ে বসে পড়ো। যেটা পাবো না বইতে ভালো মতো সেগুলো আমি লিখিয়ে দেবো এবং বই থেকে পেজ নাম্বার বলে দেবো আর দাগ দিয়ে দেবো কতটা করে লিখতে হবে। প্রথম যে প্রশ্নটা 2 মার্কসের যেটা আছে সেটা হচ্ছে জোর কলম বলতে কি বোঝো। এটা পেয়ে যাবে 1 নম্বর চ্যাপ্টারে। যাদের বই মিলবে না, আমি সাঁতরা পাবলিকেশনের বইয়ের পেজ বলছি এবং বইটার ছবিও আমি দেখিয়ে দিচ্ছি। তো 24 পেজে তোমরা পেয়ে যাবে জোর কলম। আমি যতটা দাগ দিয়ে দিয়েছি ততটাই কিন্তু তোমরা লিখবে 2 মার্কসের মতো। আচ্ছা, এই বইটা আমি পেজ নাম্বারটা বলছি, তোমাদের কাছে যদি এই বইটা থেকে থাকে তো পেজ নাম্বার হুবহু মিলে যাবে। আর যদি না থেকে থাকে, অন্য বই ফলো করে থাকো, তাহলে একটু স্ক্রিনশট নিয়ে নেবে বা আমি চ্যাপ্টারের নাম বলে দেবো, সেখান থেকে একটু দেখে নেবে। আচ্ছা, জনন সংক্রান্ত স্বাস্থ্য বলতে কি বোঝো। এটা পেয়ে যাবে চ্যাপ্টার 4-এ এবং পেজ নাম্বার 163। ঠিক আছে, কাকে বলে একদম প্রথম চ্যাপ্টারেই, মানে প্রথম পেজেই পেয়ে যাবে 4 নম্বর চ্যাপ্টারে। তারপরে যেটা রয়েছে সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো। সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, আবার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। এই পুরো ব্যাপারটাকে সেন্ট্রাল ডগমা বলে। ঠিক আছে, তো এইটা বইতে তোমাদের খুব ভালো করে লেখা নেই বলে আমি অন্য জায়গা থেকে দিলাম এটা। তোমরা একটু লিখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নেও। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে আণবিক কাছি এবং আণবিক আঠা বলতে কি বোঝো। দেখো, আণবিক কাছি হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, বারবার বলে দিয়েছি। আর আণবিক আঠা হচ্ছে তোমাদের লাইগেজ। ঠিক আছে, এই প্রশ্নটা এবারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যে প্রশ্নটা রয়েছে কিভাবে মৌমাছির লিঙ্গ নির্ধারিত হয়, 5 নম্বর চ্যাপ্টার, পেজ নাম্বার 272। যতটা দেখো দাগ দিয়ে দিয়েছি, একটু পেজ নাম্বারটা খোলো, খুলে এই জায়গাগুলো একটু দাগ দিয়ে নাও। এই যতটা আমি দিয়েছি সেই রকমভাবে লিখতে হবে, যেহেতু 2 মার্কস আছে। ঠিক আছে, তো এইটা পর্যন্ত দিয়ে দিতে হবে। এই ছবিটা যেটা আছে সেটা এটা দিয়ে দেবে এবং এখান থেকে যতটা দাগ দিয়েছি ততটা কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। সেটা তোমরা পেয়ে যাবে 16 নম্বর চ্যাপ্টারে, পেজ নাম্বার 935-এ। ঠিক আছে, এখান থেকে পদ্ধতিগুলো আছে, একটুখানি তোমরা এই 3টেই দিয়ে দেবে বা 2 মার্কস থাকলে 2টো দিতে পারো। আচ্ছা, 16 নম্বর চ্যাপ্টারের একটা নোট আমি প্রোভাইড করেছিলাম এবং সেই নোটের ক্লাসটা করিয়েছিলাম। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একদম চার্ট করে করে সুন্দরভাবে একটা নোট দেওয়া আছে, সেই নোটের ক্লাসটা তোমরা অবশ্যই করে নিও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আগের পেজগুলো করিয়েছি তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে চিপকো আন্দোলন বলতে কি বোঝো। সেটা হচ্ছে পেজ নাম্বার 947-এ পেয়ে যাবে। যতটা দাগ দিয়েছি বলতে কি বোঝো, দেখো এখান থেকে এইটুকু চিপকো আন্দোলন থেকে এই ছড়িয়ে পড়ে এই অবধি লিখবে। তারপরে এই নিচের দিকে দেখবে চলে আসবে চিপকো আন্দোলনের নেতাকে, সেটা দিয়ে দেবে সুন্দরলাল বহুগুণা, এটা এমসিকিউ আসে। আচ্ছা, তারপরে হচ্ছে এই আন্দোলনকে কি বলা হয় সেটাও দিয়ে দেবে। তাহলে এইটা পুরোটা দিলে তোমরা 2 মার্কস বা 3 মার্কসের মতো করে লিখে নেবে। তারপর আছে ইন্ট্রন ও অ্যাকশন বলতে কি বোঝো, পেজ নাম্বার 334 এই পেজে পেয়ে যাবে ইন্ট্রন এবং অ্যাকশন, চ্যাপ্টার 6-এ পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে মেটাস্ট্যাটিস মানে হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে, এই ব্যাপারটাকে মেটাস্ট্যাটিস বলে। দেখো, এটা পেয়ে যাবে 9 নম্বর চ্যাপ্টারে এবং এটা ক্যান্সার সৃষ্টি করে। ঠিক আছে, ম্যালিগন্যান্ট টিউমার, এবং এটা পেয়ে যাবে তোমরা 522 নম্বর পেজে। এবার চলে আসবো 4 দাগের প্রথম প্রশ্ন, যেটা 3 নম্বর যে মার্কসগুলো রয়েছে তার প্রথম প্রশ্ন।
রয়েছে গর্ভব্যবস্থা চিকিৎসায় সংক্রান্ত সমাপ্তিকরণ, মানে হচ্ছে এমটিপি বলতে কি বোঝো? তো এমটিপি বলতে কি বোঝো, তো এইটা তোমরা 175 নম্বর পেজ খুলবে এবং প্রথম গর্ভরোধটা লিখবে না, গর্ভরোধটা আলাদা জিনিস। এমটিপি মানে হচ্ছে গর্ভপাত, যেটা সেটা লিখবে এবং তার সাথে তোমরা কিন্তু পদ্ধতি খুব একটা লেখার দরকার নেই, তাৎপর্যটা লিখে দিতে পারো, ঠিক আছে। অ্যামনিওসেন্টেসিস মানে হচ্ছে ভ্রূণ যেখানে থাকে সেখানে অ্যামনিওটিক তরল থাকে, তো সেই তরলটা টেস্ট করা হয় যাতে করে কোনো ভ্রূণের কোনো ক্রোমোজোমগত সমস্যা আছে কিনা সেটা জানার জন্য। তো এইটার মাধ্যমে কিন্তু লিঙ্গ নির্ধারণও করা যায়। তো সেইটা কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে বেআইনি জিনিস আর কি, লিঙ্গ নির্ধারণ করা, জন্মের আগে জেনে যাওয়া। তো এখানে যদি তাৎপর্য বলে পেজ নাম্বার 177 নম্বর পেজে পেয়ে যাবে। আর তাৎপর্যের মধ্যে সেটা ভালো একদিকে যে কোনো রকম টার্নার সিনড্রোম আছে কিনা, ডাউন সিনড্রোম আছে কিনা, ক্রোমোজোম নাম্বার যেহেতু জানা যায়, কোনো ডিজিজ আছে কিনা সেটা আগে থেকে জানা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে মানব স্ত্রী দেহে গৌণ যৌন লক্ষণগুলি উল্লেখ করো। চলে যাবে মানুষের জননে 105 নম্বর তোমাদের যে পেজ আছে, সেখানে আমি দাগ দিয়ে দিয়েছি, একটু স্ক্রিনশট নিয়ে সেখান থেকে দাগটা দিয়ে নাও, ঠিক আছে। তারপরে তোমরা চলে যাবে হিউমোরাস এবং সেল মেডিয়েটেড অনাক্রমতার দুটি পার্থক্য উল্লেখ করো। চলে যাবে 9 নম্বর চ্যাপ্টারে, পেজ নাম্বার 486, রসভিত্তিক অনাক্রমতা আর কোষভিত্তিক অনাক্রমতা, এর ইংলিশ টার্মটা দিয়েছে, তো এটা তোমরা এখান থেকে পার্থক্য পেয়ে যাবে। ট্রাঙ্কুলাইজার ড্রাগসের একটি উদাহরণ দাও। আগেও বলেছি যে 9 নম্বর চ্যাপ্টারে পেজ নাম্বার 524 পেজে যতগুলো ড্রাগসের নাম দেওয়া আছে প্রত্যেকটার উদাহরণ দেখে চলে যাবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন পাবেই আমার মনে হচ্ছে, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ট্রাঙ্কুলাইজার হচ্ছে মদ, ভ্যালিয়াম, এইগুলো দিতে পারো। আর এখান থেকে আমি বলি প্রত্যেকটা ড্রাগস দিয়েই কিন্তু দিতে পারে, যে কোনো একটা উদাহরণ দিয়ে দিতে পারে যে এই ড্রাগসের উদাহরণ লেখো। একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করো। দুবার রিপিট হলো কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে অ্যান্টিবডির গঠন 478। তার সাথে কিন্তু অবশ্যই চিত্র দিতে হবে, চিত্রসহ না বললেও দিতে হবে। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তারপরটা অণুবিস্তারকরণ মানে হচ্ছে তোমাদের অণুবিস্তারণ মানে হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন তোমরা 1 নম্বর চ্যাপ্টারেও পাবে, 10 নম্বর চ্যাপ্টারেও পাবে। তো আমি 10 নম্বর চ্যাপ্টারে যেটা রয়েছে 564, এইটা হচ্ছে যে কোনো একটা উদ্ভিদের কোনো একটা কোষ হতে পারে, অঙ্গ হতে পারে, কলা হতে পারে, সেটা সতেজ একটা অংশ কেটে নিয়ে সেটা যদি আমরা কালচার মিডিয়ামের মাধ্যমে অসংখ্য, একটা থেকে অসংখ্য উদ্ভিদ পাই আর কি, একটা উদ্ভিদের একটা ছোট্ট অংশ থেকে আমরা অনেকগুলো উদ্ভিদ তৈরি করে ফেললাম, এইটা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। এর পর্যায়গুলো পড়বে, আসতে পারে, কাকে বলে পড়বে, সুবিধা পড়বে, অসুবিধা পড়বে, সবগুলো ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। বায়োপাইরেসি কি, তো এটা সুবিধায় পরের পেজেই পেয়ে যাবে। তারপরে যেটা রয়েছে বায়োপাইরেসি, পেটেন্ট আর বায়োপাইরেসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেটেন্ট মানে আগেই বলেছিলাম যে আমরা কোনো একটা কেউ আবিষ্কার করেছে সেটা সরকারিভাবে স্বীকৃতি দেওয়াকে বলে পেটেন্ট। আর বায়োপাইরেসি মানে হচ্ছে অন্য কেউ আবিষ্কার করেছে সেটাকে আমি বেআইনিভাবে নিজের নামে চালাচ্ছি, এই ব্যাপারটা হচ্ছে বায়োপাইরেসি। উদাহরণটা আমি দাগ দিয়ে দিয়েছি কারণ আমাদের দেশে এরকম হয় যে হলুদ তৈরি হচ্ছে বা বিভিন্ন রকমের এইগুলো, তারা কি হয় অন্য অন্য যে ব্যবসায়ী সংস্থা রয়েছে সেইগুলো নিজেদের নামে চালিয়ে দেয়। তো এই ব্যাপারটা হচ্ছে উদাহরণ হতে পারে। যদি তোমরা বই থেকে লিখতে চাও 717, আর যদি চাও যে অ্যান্সার আকারে আমি একটু ভালো করে বলে দিই, সেটা হচ্ছে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, উদাহরণটা খুব ভালো দেওয়া আছে। তো তোমরা দেখো ভারতীয় হলুদ, তারপরে হচ্ছে নিম গাছ, বাসমতি চাল, এইগুলো হচ্ছে উদাহরণ, যে কোনো একটা দেখে রাখবে, খুব ভালো করে দেওয়া আছে উদাহরণটা। তারপরে যে প্রশ্নটা আছে জিন থেরাপি এবং মানব ইনসুলিনের তাৎপর্য উল্লেখ করো। এখানে জিন থেরাপি তোমাদের পেয়ে যাবে পেজ নাম্বার তোমরা হচ্ছে
নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে জিন থেরাপি। খুব ভালো করে দেওয়া নেই, তাই এখান থেকে লিখে নাও জিন থেরাপিটা কাকে বলে। মানব ইনসুলিনের তাৎপর্য উল্লেখ করো। যেগুলো বইতে আছে সেগুলো তো আমি বই থেকেই দিচ্ছি, আর যেগুলো দেখছি বইতে খুব ভালো করে ওই লেখাটা অন্যভাবে একটু লিখতে হবে, তখন আমি কিন্তু সেটাও লিখিয়ে দিচ্ছি। তোমাদের একটু কষ্ট করতে হবে, সেইগুলো কিন্তু একটু লিখে নিতে হবে। আচ্ছা, পেজ নাম্বার 707-এ তোমরা মানব ইনসুলিন কিভাবে তৈরি হয় বা তাৎপর্য সবটাই পেয়ে যাবে। আচ্ছা, সিডিএনএ লাইব্রেরি বলতে কি বোঝো? 12 নম্বর চ্যাপ্টারে সিডিএনএ লাইব্রেরি 699 পেজে পেয়ে যাবে। তারপর আছে পিসিআর পদ্ধতির যে কোনো দুটি সুবিধা, 12 নম্বর চ্যাপ্টারে 698 নম্বর পেজে পেয়ে যাবে। তারপর যেটা আছে অনেকগুলো রোগ দিয়েছে, সেগুলোর মানে প্যাথোজেনের নাম, বিজ্ঞানসম্মত নাম দিয়েছে। পেজ নাম্বার দিয়ে দিয়েছি। 9 নম্বর চ্যাপ্টারে অ্যাসক্যারিওসিসটা পেয়ে যাবে 506 নম্বর পেজে। এখানে সংক্রমণকারী জীবের নাম দেখে নেবে, অ্যাসক্যারিস আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 513 টাইফয়েড রয়েছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার 515 নম্বর পেজে। যদি তোমাদের হেল্প হয়ে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। এবং এরপরে কিন্তু নিট সংক্রান্ত সমস্ত যাবতীয় আপডেট ইনফরমেশান তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিবর্তনের জৈব আণবিক প্রমাণগুলি উল্লেখ করো। সেটা কিন্তু তোমরা পেজ নাম্বার 396-এ পেয়ে যাবে, চ্যাপ্টার 7। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে এই পুরোটাই তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে যেটা আছে সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অপসারী। আর জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সম্পর্কিত মিলার পরীক্ষা সংক্ষেপে বর্ণনা করো। পেজ নাম্বার 389। আচ্ছা, রেড ডেটা বুক পেয়ে যাবে 15 নম্বর চ্যাপ্টারে 887 নম্বর পেজে। ঠিক আছে, এখানে যেসব প্রাণী উদ্ভিদ যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিলুপ্তগ্রস্ত বিপদগ্রস্ত তাদের তথ্য একটা বইতে সংরক্ষিত করা হয়, সেটা হচ্ছে রেড ডেটা বুক। আর গ্রিন ডেটা বুকটাও দেখে রাখবে, সেটা শুধু উদ্ভিদদের যারা বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় যেসব উদ্ভিদরা রয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হয় গ্রিন ডেটা বুকে। ঠিক আছে, তাৎপর্য এখান থেকে উদ্দেশ্য বা এখান থেকে তোমরা কিন্তু তাৎপর্যটাও দেখে নেবে। ঠিক আছে, উদ্দেশ্য তাৎপর্য এগুলো দেখে নেবে। তারপর যেটা আছে যে প্রাণীর খেচর অভিযোজন বলতে কি বোঝো? বাদুড়ের খেচর অভিযোজনটা দেখে নেবে। এবং পটাশিয়াম এখান থেকে পেয়ে যাবে 778 নম্বর পেজে, এবং এটা হচ্ছে তোমাদের 13 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, তো এই ছিল আজকের পুরো সলভ করে দিলাম। নেক্সট পেজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।